জুলাই বিপ্লব হওয়ার পর থেকেই প্রথমেই হাসি ঠাট্টা তামাশা শুরু করা হয়েছে কাকে নিয়ে? শিবিরের বর্তমান ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, তখন সেক্রেটারি ছিল, তাকে নিয়ে। সে গুপ্ত রাজনীতি করত, গোপনে ছাত্র লীগ করত। শেষ পর্যন্ত কি এটা প্রমাণিত হয়েছে? হয়নি, মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ ফরহাদ ছাত্রলীগ করতো না, যার কথা বলা হয়েছে সে আরেক ফরহাদ। এই ফরহাদের সাথে তার চেহারা শুরুতে কোনো মিল নেই। এটা হইল SM ফরহাদ আর ওইটা হইল ফরহাদ হোসেন। তাহলে ছাত্রদল, প্রথম আলো, এখন টিভি, চ্যানেল আই যে মিথ্যাচার ছড়িয়েছে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে না? আর শিবিরের পলিটিক্স নিয়ে যারা পড়ছে, গবেষণা করেছে, তারা 100% জানে একদিনে কোনো সংগঠন ছাত্রলীগ করে আসছে, এখন আসলেই আপনি শিবিরের সদস্য হতে পারবে না। ফর্ম পূরণ করতে হবে, অনেকগুলো বই পড়তে হবে, কোশ্চেনগুলোর আনসার দিতে হবে, তাকে শপথ নিতে হবে। কমপক্ষে 6 মাসের বিষয়, কমপক্ষে। একদম খুব বেশি প্রতিভা সম্ভব। অতীতে এই উদাহরণ নাই যে 6 মাসে কেউ ঢাকা ইউনিভার্সিটির সভাপতি হতে পেরেছে। তাহলে তা প্রথমে শিবিরকে নিয়ে হাসাহাসি করেছে, তারপরে কাকে নিয়ে? তারপরে একটা মেয়ে আছে না, ওই যে খুব ফ্যাশন করে, টিকটক বানায়, তাকে নিয়ে হাসাহাসি করেছে। হ্যাঁ, ওই যে সেনাবাহিনীর সাথে তর্ক হয়েছে, মনে আছে? তার নাম কি? আপনারা জানা থাকলে লিখবেন। এরপরে কাকে নিয়ে হাসাহাসি করা হয়েছে? হাসনাত আবদুল্লাহকে নিয়ে করা হয়েছে। একে 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 সবাইকে জাতির কাছে হাসি তামাশার পাত্র। এটা কিন্তু একটা এজেন্ডা, পরিকল্পিতভাবে করা হচ্ছে, ভারতের এজেন্ডা। এক একজনকে দিয়ে করাচ্ছে। এই হাসি তামাশার টিমে যুক্ত হয়েছে কারা? জাহিদ, চিনতে পেরেছেন? জাহিদ, ডাক্তার জাহিদ। জিল্লুর রহমান কি অভিযোগ করেছে? হাসনাত তাকে কোনো হাসপাতালে হামলা করার জন্য বলেছে। জিল্লুর রহমান কিন্তু একটা ভিডিও বানিয়েছে হাসনাতের বিরুদ্ধে। ও তো ভারতপন্থী, ভারতের ক্যান্টনমেন্ট চ্যানেল আইয়ের কাজ চাকরি করে সে। এ কিন্তু ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ করছে না জাহাঙ্গীর সেঞ্চুরি, তার বন্ধু। দেখবেন এইসব বিচার তারা কোনোদিন চাইবে না, জিল্লুর রহমান চাইবে না। খালেদ মহিউদ্দিনের মামাতো ভাই সেই ধর্ষক। খালেদ মহিউদ্দিন কোনো দিন সেই ধর্ষণের সেঞ্চুরি নিয়ে বলে? নারী অধিকার নিয়ে বহুত কথা বলে। এরপরে দেখেন এই মাসুদ কামাল, হাসনাত আবদুল্লাহ বা আন্দোলনকারী ছাত্রদেরকে নিয়ে। মাসুদ কামাল কিন্তু শয়তান। সে মাঝে মাঝে জামাতের প্রশংসা করে ছাত্রদেরকে বদনাম করে দিবে। জামাত মনে করে আমাদেরকে তো প্রশংসা করতেছে, খুব ফুলে উঠে। জামাতের আমির তো ওইটারে একটু চুলকানি দিলে মনে করে যে আমার ভক্ত। আস্ত একটা বললাম না। এরপরে ছাত্রদের মেলাইন করার চেষ্টা করছে। তুষার আবদুল্লাহ আছে এই টিমে, ছাত্রদেরকে নিচু করে কথা বলার। বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান আছে, AKM ওয়াহিদুজ্জামান। ছাত্রদলের রাকিব নাসির, পুরা ছাত্রদল এদেরকে মেলাইন করার চেষ্টা করছে। কারণ কি? জুলাই আন্দোলনে তো এরা নেতৃত্ব দিতে পারে নাই। এখন তারেক রহমান বলে যে তোমরা কি করছো? ছাত্ররাই তো সব করছে। এখন ছাত্রদেরকে ছোট করতে হবে, নিজেদেরকে বড় করতে হলে। বাঙালি জাতির অভ্যাস অন্যকে ছোট করা। আর এখানে তো ভারত খুশি এই কাজ করলে। ভারত তাদেরকে ব্যবহার করছে। ভারত এই ছাত্রদেরকে জঙ্গি বলছে, উস্কানিদাতা বলছে, হিজবুত তাহরির বলছে। এরপরে আপনি দেখেন জিততেই হবে এরকম একটা মেন্টালিটি আছে, সবসময় জিতবেই। এরপরে উস্কানি দিচ্ছে নানানভাবে। আসিফকে অপমান করছে কার মাধ্যমে? এই ইশরাকের মাধ্যমে, যাকে যেভাবে পারছে। ইউনুসকে অপমান করছে কার মাধ্যমে? সালাউদ্দিন সেনাপ্রধান, তারপরে আপনার ফখরুলের মাধ্যমে। এরা ডক্টর ইউনুসকে অপমান করছে, রুমিন ফারহানা। তারপর জাহিদ একটা আস্থা অর্জন করেছেন। আমরা তো জাহিদকে ভালো জানতাম, এখন তো সেনাবাহিনী তাকে কিনে ফেলেছে, DGFI কিনে ফেলেছে। তার এখন দায়িত্ব হলো একদম দায়িত্ব নিয়ে ছাত্রদেরকে বিরোধিতা করবে, অপমান করবে, জামাতকে অপমান করবে। আর বিএনপি যা করে তার সব সঠিক। চুলালা জাহিদ, এটা CPB করতো, ভাব ইসলাম বিরোধী। এদেরকে আপনি যদি দেন, এখন তারা ওই ইসরায়েলেরও প্রশংসা করবে, সেনাবাহিনী DGFI যদি বলে। এরপরে দেখেন রাজনীতির গতিপথ বদলাবার জন্য এরা কিন্তু উঠে পড়ে লেগেছে, মোড় ঘুরিয়ে দেবার জন্য।
ওই যে নিজে নিজে সমস্যার সৃষ্টি করে আবার নিজে নিজেই সমাধানের জন্য এগিয়ে আসে। এরকম ওই যে আমাদের এলাকায় এক আওয়ামী লীগের নেতা ছিল, সে কি করতো, কয়েকজন কেউ বাড়ি করছে, নতুন বাড়ি করতেছে, দোতলা তিনতলার ফাউন্ডেন নিচে খোঁজটোজ নিত, তারপরে 5-6টা গুন্ডা পাঠিয়ে দিত, 10 লাখ 15 লাখ বা 20 লাখ টাকা চাঁদা দাবি করতো তারা গিয়ে। এরপরে আরেকজন লোক পাঠাতো খাবারের সময় দুপুরে, যায় বলতো যে আপনি এই হাফিজ ভাইয়ের কাছে যান, হাফিজ ভাই আপনার এটা সমাধান করে দিবে। তো ওই লোক হাফিজ ভাইয়ের কাছে যায়, সব নাটক কিন্তু তার। তা হাফিজ ভাই বলে কারা গেছে কি, আচ্ছা এদের নাম দেন, এই সেই। তো সে নাম টাম ঠিকানা নিল কারা কারা গেছে, নেওয়ার পর বলবে যে আগামীকাল আসেন। আগামীকাল বাড়ির মালিক যে বাড়ি করছে সে আসলো, গুন্ডারাও আসলো। এবার ওই বাড়িওয়ালার সামনে গুন্ডাদেরকে ধমক দিবে, খবরদার কখনো এই বাড়ির সামনে আর যাবি না, আমি বলে দিলাম। এরপরে আপনার বাড়িওয়ালা খুশি, এবার গুন্ডাদেরকে বললো তোরা যা, চাটা খা। 500 টাকা, 2000, 5000, 10,000 টাকা দিল। এই ফাঁকে বাড়ির মালিককে বলল এরা কত চাঁদা চাইছে আপনার কাছে, 20 লাখ টাকা চাইছে, আপনি 7 লাখ টাকা দিয়ে যায়, এরা কোনো ডিস্টার্ব দিবে না। কি হলো, তার টার্গেট ছিল 5 লাখ, 7 লাখ টাকা নিয়ে এসে 5 লাখ নেবে, 2 লাখ গুন্ডাদেরকে দিয়ে দিবে। এরপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো, এলাকার মানুষ বাড়িওয়ালারা জানলো যে এ যা বলে তাই হয়। তারপরে ওই গুন্ডাদের উপরে, গুন্ডাদেরকে 2 লাখ টাকা আয়ের ব্যবস্থা করে দিল। হ্যাঁ, সে একসাথে বহুমুখী খেলাটা খেলে ফেলে। এভাবেই সমস্যা তৈরি করে নিজেই সমাধানের নাটক সাজায়, বা সমস্যার নাটক তৈরি করে সমাধানের ত্রাতা সেজে যায় নিজে। আসলে আপনাদের কাছে আমিও একটু কনফিউশনে পড়ে গেছি। ডক্টর ইউনূসকে সরাতে পারবে ওয়াকার? নো, পারবে না। পারবে না মানে পারবে না, তার সেই ক্যাপাসিটি নেই। তার যদি সেই ক্যাপাসিটির যোগ্যতা থাকতো তাহলে সে 8ই আগস্টেই করতো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।